হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা আমার ভিডিওতে আসার জন্য, দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি আজ কি বানাচ্ছি। তো তারপরও বলে দিই, আজকে আমি বানাবো বকুল পিঠা। আমাদের এদিকে এই পিঠাটাকে বকুল পিঠা বলে, আবার এটাকে নারকেল পুলিও বলা যায়। তো সেটার জন্য খামির বানানো হচ্ছে। তো এই খামিরটা বানানো প্রথম থেকে দেখানো যায়নি, তো তারপর আমি বলে দিচ্ছি যে এটাতে 1 কাপ চালের আটা বা 1 কাপ আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ চালের আটা, আর তার সঙ্গে 1 কাপ যদি চালের আটা নেন তাহলে 2 কাপ পানি দিতে হবে। দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, যত বাটা মশলা আছে, হলুদ লবণ, এগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানোর পর এইভাবে চুলায় তুলে দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে নাড়তে থাকলে কিন্তু এরকম হচ্ছে আঠালো হয়ে যাবে। এই তো খামিরের মতো হয়ে এসেছে। এটাকে আর একটু মানে শক্ত করতে হবে। তো এইভাবে খামির বানালে কিন্তু পিঠার ওই যে খামিরটা, পিঠাটা অনেক নরম হয় আর খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু অনেকদিন থাকে। আর আপনারা যদি পানি দিয়ে ওর মধ্যে পরে আটা দিয়ে যদি খামির বানান তাহলে কিন্তু পিঠাটা নরম হবে না, এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর শীতের দিনে কিন্তু পিঠা এমনিতেই শক্ত হয়ে যায়। এইভাবে বানালে কিন্তু ওইভাবে শক্ত হবে না, নরম হয়ে থাকবে। আর এইটাতে যেহেতু লবণ ঝালের একটা লবণ ঝাল দেয়া থাকে, এই কারণে উপরটা লবণ ঝাল হবে আর ভেতরে তো অন্য রকমের দুধ দেয়া হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে বানানো হচ্ছে। তো খামির বানানো শেষ। এখন ভেতরে পুরটা বানানোর জন্য নিয়েছে নারকেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছে সুজি, আর দিচ্ছে গুড়। এটা গুড় দিয়ে বানাবে, চিনি দিয়ে না, কারণ গুড় দিয়েই বেশি স্বাদ লাগে, মানে বেশি ভালো লাগবে খেতে। এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছে, দিয়ে চুলায় দিয়ে নাড়তে থাকলো। এখানে গুড়টা গোটা দিয়েছে, যদি একটু কেটে ছোট ছোট করে দেন তাহলে একটু তাড়াতাড়ি গলে যাবে। তো মা একটু তাড়াতাড়ি গুড়টা দিয়ে দিয়েছে। তো যাই হোক, চুলাতে দিয়ে এভাবে কিন্তু নাড়তে হবে গুড়টা গলা পর্যন্ত, এবং ওটা একটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শীতের দিনে কিন্তু পুলি পিঠা খাওয়াই হয়, এবং সবাই শীতের সময়ই হয় পিঠা খাওয়ার মৌসুম। এখানে এখন অনেক রকমের পিঠা বানানো হয়, এক এক এলাকায় এক এক রকমের পিঠা বানানো হয়। তো পুলি পিঠা সাধারণত সব জায়গাতেই সবার কাছে পরিচিত। পুলি পিঠা, তো পুলি পিঠা এক একজন এক এক রকম করে বানায়, তো আমাদের এলাকায় এইভাবে বানায়, এজন্য আমি দেখাচ্ছি। আর এই পিঠাটা যেহেতু পুরটা একটু শক্ত করে ঝরঝরে করে নারকেল দিয়ে বানানো হচ্ছে, এই কারণে এই পিঠাটা কিছুদিনের জন্য রাখা যাবে। অন্যান্য পুলি পিঠা বেশি দিন রাখা যায় না, এটা একটু কয়েকদিন, হয়তো 1 সপ্তাহ পর্যন্ত রাখা সম্ভব। এই অনেকটা ঝরঝরে হয়ে আসছে। আর খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু পিঠার ফ্লেভারটা আরো বেশি ভালো লাগে খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করলে আমি আরো ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই তো এটা ঝরঝরে হয়ে গেছে। এখন যে খামিটা বানিয়ে রেখেছিল সেটাকে একটু ভালো করে মেখে নিচ্ছে, নিয়ে তারপরে এভাবে গুলি গুলি করে আটা দিয়ে আমার বড়াম্মা করে দিচ্ছে। তো গ্রামের দিকে কিন্তু এইভাবে পিঠা বানানো হয়, কারণ এই পিঠাগুলো একা বানানো একটু কষ্টসাধ্যই, সময়ও বেশি লাগে। তো যার পিঠা বানায় তাদের হয়তো 2-1জনকে ডাকলে ওরা পিঠা বানায়, এসে বানিয়ে দিয়ে যায়। তো আমার বড়াম্মা পিঠাটা একটু
একটু মানে মেখে দিচ্ছে আর মা এটা বেলছে, তাহলে সহজ হয়। কারণ গ্রামের দিকে পিঠা কিন্তু অল্প বানায় না, অনেকেই বানায়, আর অনেক পিঠা বানাতে অনেক সময়ও লাগে, আর একা বানাতে গেলে এত সময় নিয়ে বানানো, এজন্য সঙ্গে কাউকে নিয়ে বানানো হয়। আর শীতের দিনে রোদে বসে পিঠা বানাচ্ছে, এটা দুপুরের পর দুপুরে খাওয়া দাওয়া সেরে সবাই বসেছে পিঠা বানাতে। কিন্তু বেলা শেষ, এই যে নারকেলটা এভাবে ঝরঝরে করে রেখেছে। তো এইখানে এই তো অল্প করে নারকেল দিয়ে দিচ্ছে, হাত দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছে, গোল করে লম্বাটে করে নিচ্ছে। তো এইভাবে দেখতে পাচ্ছেন কিভাবে করছে মা। এইভাবে একটা কিছু দিয়ে মানে গ্লাস হোক যাই হোক সেটা দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এটা কিন্তু অনেকটা চিকন চিকন হবে, মানে পুলি পিঠা এই আমাদের দিকে একটু বড় হয়, এটা একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। পাশে বসে সবাই অন্যান্য পিঠাগুলো বানাচ্ছিল আর মা এটা বানাচ্ছে। তো শীতের দিনে আমাদের বাসায় গেস্ট এসেছে, আমার ফুপুরা এসেছে বেড়াতে, সবার জন্য পিঠাটা বানানো হচ্ছে। শীতের দিনে নতুন চালের নতুন ধানের পিঠা। তো মুখটা একটু করে চেপে দিচ্ছে, কারণ ফুলে যেতে পারে, এই কারণে একটু ভালো করে চেপে দিচ্ছে। এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছে মা। তো আবার মুখটা খুব ভালো করে চেপে দিচ্ছে যাতে খুলে না যায়। তো সবগুলো এভাবে পিঠা বানানো শেষ, এবার ভাজতে চলে এসেছে। তো তেলটা গরম হয়ে গেছে, সব পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। যারা একটু লবণ ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই পিঠাটা বানিয়ে খেতেই পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও আপনারা জানাবেন। আমারও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও অবশ্যই জানাবেন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। এটা একটু ঘুরিয়ে নিচ্ছে তেলের মধ্যে। পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। একটু লাল লাল করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন মাটির চুলায় কিন্তু এটা ভাজা হচ্ছে। তো লাল হয়ে গেছে, ভাজা শেষ, এগুলো তুলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো আজ আমার ভিডিও এই পর্যন্ত, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।